এবার বাফুফের তোপের মুখে কাবরেরা। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কেন স্ট্রাইকার আলামিনকে নামানো হলো না, কেন ফাহমিদুলকে ফেরত পাঠানো হয়েছিল, কেন রহমত মিয়াকে পরিবর্তন করা হয়নি, তার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে ইসা ফয়সালকে কেন নামানো হয়নি, যেহেতু রহমত মিয়া তেমন কার্যকর ছিলেন না। সকল প্রশ্ন করা হয়েছে বাফুফের গতকালের মিটিংয়ে। উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার উপস্থিতিতে জনমনে জেগে ওঠা প্রশ্নগুলো করেছে বাফুফের ম্যানেজমেন্ট কমিটি। কাঙ্ক্ষিত জয় যদি না পাওয়া যায়, করবেই না কেন? ভারত বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের যে ডমিনেন্স ছিল, কিছু ভালো সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারত। কাবরেরার সিদ্ধান্তহীনতা বাংলাদেশকে ভুগিয়েছে অনেক। সামনের 10 জুন যাতে না ভোগায় সেই লক্ষ্যেই এই মিটিং হয়েছে। ফাহমিদুলকে ডেকে এনে আরেকবার জাতীয় দলের ক্যাম্পে সুযোগ দেওয়া এবং সে যদি যোগ্য হয় তাকে সরাসরি জাতীয় দলে নিয়ে আসা। যদি ভালো না করে তবে তাকে দীর্ঘ পরিকল্পনায় নিতে বলা হয়েছে মিটিংয়ে। কাবরেরা নিজেও বলেছেন ফাহমিদুলকে আবার যাচাই করবেন। মানে বাংলাদেশে আসছে ফাহমিদুল। 10 জন বাংলাদেশের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর, সাথে হতে পারে শামিদ সোম ও কিউবা মিচেলের। এরই মধ্যে বাফুফের তৎপরতায় শামিদ সোমের জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে পাসপোর্ট করার কাজ, এরপর ফিফার অনুমোদন। কিউবা মিচেলও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য, তাকে নিয়েও এগোচ্ছে বাফুফে। এ সকল খেলোয়াড় একজনের জন্য বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে, তার নাম হামজা চৌধুরী। এখন বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার নাম হামজা চৌধুরী। শামিদ সোম তো বলেছেন হামজাকে দেখে তিনি বাংলাদেশের খেলার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছেন। হামজাকে দেখেই ঝাঁকে ঝাঁকে প্রবাসী ফুটবলাররা ট্রায়াল দিতে আসছে, তার জন্য বাফুফেও প্রস্তুত হচ্ছে নতুন মিডিয়া সেন্টার। বদলাতে হবে কাবরেরার মাইন্ড সেটআপও, নয়তো মানুষের মনের বিদায়ী বিমান রেডি।